মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় বলেছেন তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, তিনি চান জনগণের শান্তি। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখেন, কিভাবে নিচ্ছেন? উনি দেশের মানুষের সুখ শান্তি চাই, উনি কাজে প্রমাণ করে দেখান। উনি বললে হবে না, ওনার হাতে এখন সবকিছু নির্ভর করতেছে। বিরোধী দল আন্দোলন করবেই, সবসময় করবে। বাংলা দল সৃষ্টি থেকে দেখতেছি সরকারের বিরোধী সবসময়, আর বাংলাদেশের মানুষের সবসময় বিরোধীটাই পছন্দ করে। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এটা হচ্ছে ওনার মুখের কথা, মনের কথা না। কাজে দেখা যেত জিনিসটা, তাইলে এই দেশবাসী খুব খুশি হইতো। তা ক্ষমতাটা ছাড়ে না কেন? ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখ, এই একটা পয়েন্টই তো। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এটা তো আসলে জনগণ খাবে না, এই ধরনের কথা জনগণ গ্রহণ করবে না। যে দেশের মানুষ সব বুঝে, আপনারা যত ধরনের এই যে মানুষকে নিয়ে খেলা করতেছেন, এগুলি সব বুঝে মানুষ। এই যে আপনারা সুন্দর সুন্দর কথা, এগুলি যে কি জন্য বলতেছেন, মানুষের মানে বাতবাজি দেওয়া, এগুলি মানুষ বুঝে। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এখানে তাহলে তাকে কেন প্রধানমন্ত্রী করা হচ্ছে? সে যদি সর্বদলীয় সে যদি প্রধানমন্ত্রী তো নাই চান, তাহলে সে এখানে কেন প্রধানমন্ত্রী তো হচ্ছেন? তো উনি তো ওনার কাজের প্রতিফলন হিসেবে তো আমরা আশা করি যে উনি পদত্যাগ করুক। পদত্যাগ করে একজন নিরপেক্ষ ব্যক্তির কাছে উনি ক্ষমতা হস্তান্তর করে একটা আমাদেরকে শান্তি দেখ। আমার প্রধানমন্ত্রীদের দরকার নাই, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি মানুষের শান্তি চাই, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। জনগণের শান্তি চাইলে উনি পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে ভোট করো, তারপরে তো হয়। উনি তো এটার জন্য 170 দিন হরতাল করছে। ওটা ওনার আন্দোলনের ফসল উনি আজ নিজেই নষ্ট করতেছে। সবাই যখন চাচ্ছে উনি সরে দাঁড়াক না কয়দিনের জন্য, 3 মাসের জন্য সরে দাঁড়াক। মন্ত্রীরা পদত্যাগ করতেছে না, 3 মাসের জন্য সরে দাঁড়াক, ছুটিতে যাক। ছুটিতে গেলে তো উনি হয়ে যায় প্রধানমন্ত্রী, যাক ছুটিতে যাক। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম।